দু জাহানের বাদশা নবী কুলের শিরোমণি বিশ্ব নবী জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের মাঝে পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটা আছে 30 নম্বর পারায় অবস্থিত। কয় নম্বর পারায়? 30 নম্বর পারায়। সূরা সিরিয়াল নম্বর হচ্ছে 102 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 102 নম্বর সূরা। এই সূরাটা মক্কি জীবনে নাজিল হয়েছে। কোন জীবনে? মক্কি জীবনে। এই সূরাটা আমাদের ভিতরে অধিকাংশ অনেক মানুষের মুখস্থ আছে। আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে একদিন কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে রাতের বেলায় আল্লাহর নবী বলতেছেন, হে আমার সাহাবীরা, তোমাদের ভিতরে কে আছো এমন যে তোমরা ঘুমানোর আগে কোরআন শরীফের 1000 আয়াত করে ঘুমাতে যেতে পারবা? আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, হে আমার সাহাবীরা, খুব খেয়াল করেন যে তোমরা রাতে ঘুমানোর আগে এমন কে আছো, কারা কারা আছো যে রাতে 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাতে যাও? কোন সাহাবী হাত তুলে না, দাঁড়ায়ও না, কারণ 1000 আয়াত কি কম আয়াত? কম সময় লাগবে ঘুমানোর আগে পড়তে গেলে? সাহাবীরা কেউ হাত তুলে না। তুই 1000 আয়াত কখন পড়বো, কখন পড়ে ঘুমাবো? পরে কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে কে আছো সূরা তাকাসুর পড়ে একবার পড়ে ঘুমাতে যেতে পারবা? সবাই দাঁড়িয়ে গেছে, সবাই হাত তোলে। আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে সূরাতুত তাকাসুর একবার তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় 1000 আয়াত তেলাওয়াত করলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব তাদের আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা আয়াত, ছোট্ট একটি সূরা। এই সূরাটা যদি কেউ রাতের বেলায় ঘুমানোর আগে পড়ে 1000 তেলাওয়াত করলে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব তাদের আমলনামায় দিয়ে দিবে। আল্লাহু আকবার। আপনি যদি 2 বার পড়েন 2000, 3 বার পরে ঘুমান 3000, এইভাবে আপনি যতবার সূরা তাকাসুর পড়বেন, পড়ে ঘুমাতে যাবেন, তত হাজার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। এই সূরা তাকাসুর, এই তাকাসুর শব্দের অর্থ হচ্ছে সম্পদের প্রতিযোগিতা, অর্থের প্রতিযোগিতা, লোভ লালসার প্রতিযোগিতা, অর্থ সম্পদের লোভ লালস। ওই জামানায় 2টা গোত্র ছিল। এই সূরা নাজিল হওয়ার কারণ, ওই জামানায় 2টা গোত্রের নাম স্মরণ করতে 2টা গোত্র ছিল। আমাদের সমাজে এরকম গোত্র কি বড় বড় গোত্র আছে না, যারা সম্পদ নিয়ে অহংকার করে? আছে না নাই? ওই সবাই সাহাবীরা সম্পদ নিয়ে নবীদের সামনে গন্ডগোল করতেছে যে আমাদের এত হাজার উট আছে, অন্য গোত্র বলে আমাদের এত হাজার ভেড়া আছে, অন্য গোত্রের লোক বলে আমাদের এত হাজার সম্পদ আছে, এত বিঘা সম্পদ আছে, অন্য গোত্রের লোক বলে আমাদের এত হাজার খেজুর বাগান আছে। এইরকম ভাবে তাদের ভিতরে কথায় কথায় গন্ডগোল চলতেছে, প্রতিযোগিতা চলতেছে, অহংকার দাম্পিক বেড়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে এই সূরা তাকাসুর নাজিল করে দিলেন। ওই সময়, ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে নবীকে জানিয়ে দিলেন, ও নবী, সাহাবীদেরকে, তোমার সাহাবীরা যে সম্পদের নিয়ে প্রতিযোগিতা করতেছে, অহংকার করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরাতুত তাকাসুর নাজিল করে দিলেন। আর নবীজিকে জানিয়ে দিলেন, ও নবী, তুমি সাহাবীদেরকে বলে দাও, শুধু ওই সাহাবীদেরকে নয়, কিয়ামত পর্যন্ত যত আমার
বান্দারা দুনিয়ায় আসবে, তোমার উম্মতেরা আসবে, এই উম্মতের ভিতরে বান্দার ভিতরে এইরকম প্রতিযোগিতা লেগেই থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে পাগল করে ফেলবে। এই সম্পদের প্রতিযোগিতায় তোমাদেরকে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে দিবে, আখিরাত থেকে তোমাদেরকে মুখ ফিরিয়ে দিবে। কোন পর্যন্ত তোমরা জানো নাকি? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরের সঙ্গে সাক্ষাৎ করবে। আল্লাহ তাআলা বলতেছে, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের সম্পদের প্রতিযোগিতায় তোমরা আল্লাহকে ভুলে যাবে। এই সম্পদ তোমাদেরকে আল্লাহর মুখ থেকে ফিরিয়ে নিবে, আল্লাহ আখিরাত থেকে তোমাদেরকে ফিরিয়ে নিবে। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই সম্পদের অহংকার করে? আছে না নাই? সম্পদের অহংকার করে না? দেখবেন এমন মানুষ আছে হঠাৎ কিছু সম্পদের মালিক হয়ে যায়। এইরকম কিছু মানুষ আছে দেখবেন হঠাৎ বড় লোক হয়, হঠাৎ কিছু সম্পদের মালিক হয়ে যায়। দেখবেন এই ধরনের কিছু মানুষ, তারা মানুষকে মানুষ বলে মনে করে না। আছে না নাই? আছে না? আছে। হঠাৎ বড় লোক হয়ে গেলে আর মানুষকে মানুষ মনে করে না। যে ওর পাশে একটা মানুষ আছে, পাশে একটা পরিবার বসবাস করে, এটা আর খেয়াল থাকে না হঠাৎ যখন বড় লোক হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই সম্পদের প্রতিযোগিতা তোমরা করতে থাকবে। এই উম্মতেরা, এই বান্দারা যতক্ষণ পর্যন্ত না তারা কবরে আসে, অর্থাৎ যতক্ষণ না মৃত্যু চলে আসে, মৃত্যু না আসা পর্যন্ত এই বান্দা বান্দিরা সম্পদের প্রতিযোগিতা করে যাবে। কিন্তু একটু চিন্তা করেন, মৃত্যু যখন আপনার আমার চলে আসবেন, আপনি আমি যে এত সম্পদের প্রতিযোগিতা করলাম, এত সম্পদ বানালাম, একজন একতলা বিল্ডিং দিয়েছে, অনেকের ধান্দা থাকে ওই একতলা দিয়েছে আমি 2 তলা দেব। এরকম মানুষ আছে না নাই? ওই 1 বিঘা জমি কিনেছে আমি 2 বিঘা কিনবো, ও 10 কাঠা কিনেছে আমি 15 কাঠা কিনবো। ও এত লাখ টাকার মালিক হয়েছে, ওর সেইতে লাখ টাকার মালিক হব। দেখবেন এইরকম প্রতিযোগিতা যারা করে, এরকম সম্পদের প্রতিযোগিতা করে, এই শ্রেণীর মানুষ দেখবেন তারা আল্লাহর পথে থাকে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা সম্পদের মোহায় পড়ে গেছে, সম্পদের লোভ লালসায় পড়ে গেছে। সম্পদ বানাতে হবে, সম্পদ করতে হবে, প্রাচুর্য বানাতে হবে, অট্টালিকা বানাতে হবে। ওগো মুসলমান বন্ধুগণ আমার, যখন তোমার আমার কাছে আজরাইল চলে আসবে, এত সম্পদের মালিক বললাম, এত 5 তলা 10 তলা বিল্ডিং বানালাম, এসির ভিতরে ছাড়া ঘুমাই না, ফ্যান ছাড়া ঘুমাইতে পারি না, কারেন্ট চলে গেলে ঘুমাইতে পারি না। তুমি কি একবার চিন্তা করেছো তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে, মৃত্যু যখন তুমি চলে যাবা, তোমার রূহটা যখন তোমার দেহ থেকে বের হয়ে যাবে, ওখানে তোমার থাকবে না এসি, থাকবে না কোনো ফ্যান, থাকবে না কোনো কারেন্টের সিস্টেম। ওই অন্ধকার জগতে তোমাকে একা একা থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কি হবে তোমার এত সম্পদ করে? কই তুমি সম্পদের এত প্রতিযোগিতা করলা, এত অহংকার করলা, এত দাম্ভিক দেখালা মানুষের সঙ্গে, গরিব মানুষদেরকে মানুষ বলে মনে করলা না। তোমার সম্পদ হয়েছে, তুমি অহংকার করলা, মানুষদেরকে মানুষ মনে করলা না। কি হবে তুমি যখন চলে যাবা এই দুনিয়া ছেড়ে? কিছুই কি আপনার আমার সঙ্গে যাবে নাকি? যাবে নাকি? কিছু সঙ্গে যাবে আমাদের? কিছুই আপনার আমার সঙ্গে যাবে না। আপনি আমি সকলকে একা একা চলে যেতে হবে। ওই অন্ধকার জগতে এত বিঘা সম্পত্তির মালিক আপনার আমার সঙ্গে যাবে না।
এই জন্য মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক বললেন হাত্তা সুরতুমুল মাকাবির, মানুষের প্রতিযোগিতা থাকবে যতক্ষণ না তোমরা কবরের সঙ্গে সাক্ষাৎ করবে। যখন কবরের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, অর্থাৎ মৃত্যু যখন চলে আসবে, আর কি আমাদের কারোর ক্ষমতা থাকবে সম্পদ বানানোর? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মুসলিম শরীফের ভিতরে বলেছেন, মুসলিম শরীফের হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন, মানুষ এত সম্পদ বানায়, এত সম্পদ করে, এই মানুষের সঙ্গে কিছুই যাবে না। দুনিয়া থেকে তিনটা জিনিস তাদের সঙ্গে যাবে। কয়টা জিনিস? এই সম্পদ থেকে তিনটা জিনিস। এক হচ্ছে আপনি আমি যত যা কিছু খেয়ে, হালাল জিনিস যত কিছু খাবো, এই খাওয়া যদি আপনি আমি হজম করতে পারি, তাহলে এইগুলো আপনার আমার, কথা বলেন ঠিক কিনা? এইগুলো যদি হজম করতে পারি, তাহলে সেইগুলো আপনার আমার। খেয়ে যদি হজম না করতে পারি, তাহলে তো আবার অসুবিধা, তখন আবার হাসপাতালে দৌড়ানো লাগবে। কিন্তু আল্লাহর নবী মুসলিম শরীফের 7,000 মোবাইলে যে অ্যাপসটা ব্যবহার করা হয়, অ্যাপসের ভিতরে 7,000 কত নম্বর হাদিস, আর যদি মুসলিম শরীফের বই পড়া হয় 2978 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, মানুষ যত যা কিছু খেয়ে যদি হজম করতে পারবে, এইগুলো শুধুমাত্র দুনিয়ার থেকে ওই মানুষের অর্জন করা সম্পদ থেকে যদি হালাল কিছুকে হজম করতে পারে, তাহলে ওইগুলোই সে তার ভোগ করতে পারলো। 2 নম্বরে, কেউ যদি কাপড় পরিধান করে, বস্ত্র পরিধান করে, সুন্দর বস্ত্র পরিধান করে যদি সেগুলো ছিঁড়ে সুন্দরভাবে শেষ করতে পারে, বা ছোট হয়ে গেছে বাদ দিতে পারে, আর পড়তে পারবে না, এইগুলো যদি করতে পারে, এইগুলো তার নিজের অর্থ থেকে ব্যয় করতে পারলো। 3 নম্বর হলো, যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান সৎকার করে যেতে পারলো, কিয়ামত পর্যন্ত ওই দান সৎকার বদলে কিয়ামত পর্যন্ত তাদের আমলনামায় নেকি হতে থাকবে। দুনিয়ার এই সম্পদ থেকে যদি এই 3টা জিনিস আপনি আমি করতে পারি, তাহলে আপনার আমার জীবনের ভোগ করা হবে। আর বাকি যা থাকবে দুনিয়াতে, এগুলো আপনার আমার ভোগের কোনো কারণ হবে না। হবে নাকি? মারা গেলে দুনিয়ার কোনো সম্পদ ভোগ করতে পারবেন? দুনিয়া থেকে যা কিছু খেয়ে যেতে পারবেন, নিজের শরীরে দিতে পারবেন, এইগুলোই হচ্ছে আপনার আমার কষ্টের সম্পদ। এইগুলো আপনি আমি ভোগ করতে পারলাম, কথা বলেন ঠিক কিনা? যেগুলো পোশাক পরিধান করে আপনি আমি ছিঁড়ে ফেলে শেষ করে দিতে পারলাম, এইগুলোই তো আপনার আমার কষ্টের উচ্চিত সম্পদ থেকে যেগুলো আপনি আমি পরিধান করে শেষ করতে পারলাম, এইগুলোই তো আপনি ভোগ করতে পারলাম, কথা বলেন ঠিক কিনা? আর যেগুলো আপনি আমি দান সৎকার করে দিতে পারবো, যেগুলো আপনার আমার আখিরাতের ময়দানে কাজে লাগবে, এইগুলোই আপনি আমি যদি করে যাই, 3টা কাজ যদি করে দিতে পারি, তাহলে সম্পদ প্রাচুর্য আপনার আমার অট্টালিকা করে লাভ হবে। তা না হলে আপনি বিঘা বিঘা সম্পত্তি করে যাবেন, এতে আপনার কোনো লাভ হবে। আমার কথাকে বুঝতে পেরেছেন? এই 3টা যদি কেউ করতে পারে, কিন্তু মুসলমান আপনার আমার ভিতরে এখন হয়ে গেছে প্রতিযোগিতা ছাড়া কোনো কাজ নাই। আছে নাকি? আপনার আমার ভিতরে সব মানুষের ভিতরে প্রতিযোগিতা, সম্পদের জন্য প্রতিযোগিতা করে, কিন্তু আপনি আমি কোরআন শিক্ষার জন্য কেউ, নামাজ শিক্ষার জন্য, নামাজের জন্য কেউ কখনো প্রতিযোগিতা করি? আমরা করি। একজন নামাজ পড়তে আসে, আপনি আমি অনেকে চায়ের দোকানে বসে থাকি, আপনার আমার কিন্তু অনেকের মনে হয় না যে ও নামাজ পড়তে যাচ্ছে, আমিও নামাজ পড়তে যাবো, ও কেন যাচ্ছে? কিন্তু ও যদি যে যাইতো অন্য এক জায়গায়, একজন লোক জমি বিক্রয় করবে, ও জমি কিনতে যাচ্ছে না, ওর সঙ্গে আমিও যাবো, ও যা বলবে তার চেয়ে বেশি বলবো, এরকম মানুষ আছে না নাই? কিন্তু ও যে নামাজ পড়তে আসতেছে, নেকির নিতে আসতেছে, কোরআন শিক্ষার জন্য আসতেছে, ওর সঙ্গে কিন্তু আর আসে না। এরকম মানুষ আছে না নাই? কিন্তু একজন সম্পত্তি কিনতে যাচ্ছে, অন্য একজন বিক্রয় করবে, কেউ যদি জানে ও 5 লাখ বললে আমি 5.5 লাখ দেবো, এরকম মানুষ আছে না নাই? আপনার আমার ভিতরে এরকম প্রতিযোগিতা, কিন্তু এই প্রতিযোগিতা করে লাভ হবে না। আপনি আমি একজন নামাজ পড়তে আসতেছে, ও নামাজ পড়তে যাচ্ছে, আমিও নামাজ পড়তে যাব, আমি নামাজ কেন মিস করব? ও কোরআন শিক্ষা করতে যাচ্ছে, আমিও ওর আগে আগে কোরআন শিক্ষা করতে যাব।
এটা যদি আপনি প্রতিযোগিতা করেন তাহলে এটা আপনার জন্য আমার জন্য জায়েজ আছে, এগুলো প্রতিযোগিতা করেন। কিন্তু আপনার আমার প্রতিযোগিতা এখন হারাম কাজে বেশি, বেশি কিনা? অনেকে আছে ও ব্যানসন সিগারেট খায়, আমি অবশ্যই দামি সিগারেট খাবো। ও ডারবি খায়, আমি অবশ্যই দামি সিগারেট নেভি সিগারেট খাবো। এরকম আছে না নাই? কিন্তু এইগুলো প্রতিযোগিতা করে কোনো লাভ হবে? আসুন নামাজের প্রতিযোগিতা করুন, কোরআনের প্রতিযোগিতা করুন। একজন ব্যক্তি মুখে দাড়ি রেখেছে, ও দাড়ি রেখেছে আমার ভাই, আমিও দাড়ি রাখবো। ও যদি দাড়ি রাখতে পারে, ও তো আমার ছোট, ও যদি দাড়ি রাখতে পারে আমি কেন দাড়ি রাখতে পারবো না? ও আমার ছোট, ও যদি নামাজ পড়তে যেতে পারে আমি বড় ভাই কেন নামাজ পড়তে যেতে পারবো না? এইগুলো প্রতিযোগিতা করেন, তাহলে আপনার আমার জীবন ইহকাল এবং পরকাল সব জায়গায় সুন্দর করে দেবেন। তিনি বলেন তো তিনি কে? আল্লাহ। এই জন্য আপনি আমি দুনিয়ার সম্পদের প্রতিযোগিতা না করে আসুন আখিরাতের আমলের প্রতিযোগিতা করি, আখিরাতের আমলের প্রতিযোগিতা করি। যদি আখিরাতের জন্য প্রতিযোগিতা করতে পারেন তাহলে আপনার আমার জীবন হবে সুন্দর। কারণ দুনিয়া অল্প একটা জায়গা, অল্প একটা জায়গা, ছোট্ট একটা জায়গা। পৃথিবী একটা গোল, গোল কিনা? পৃথিবীটা গোল, এরকম হাতের মুঠোর ভিতরে নিলেই গোল। এই পৃথিবী আপনি আমি, আপনার আমার কত রৌদ্র তাপমাত্রা চলতেছে, কত মানুষ কিভাবে মৃত্যুবরণ করতেছে। কালকেও দেখলাম, আজকের সকালবেলা দেখেছি হয়তো বা কালকে রাতে, ওদের পাটকেল ঘাটায় ধান খেতের ভিতরে এক বৃদ্ধের লাশ পুলিশ উদ্ধার করেছে।